আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি। ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়ুইয়া আন্দারটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুঁচত্তা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর রাজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কি, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে। আচ্ছা আপনারা কোন তারিখে বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখিয়া, পাঞ্জাবি ঠিক রাখিয়া, টুপি মাথাত দিয়া এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? আমাদের দেশে রবিউল আওয়াল আসে, খুব মন দিয়া শুনলেন, এক সাইডটা শুনলেন না, বিবেকটা খাটাইয়া শুনেন। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনার একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, সাইন আবার নি গিয়া ছয় স্টলে বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা এবার আপনারা কনছেন, এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দইরা? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা বলছেন কেন? আপনি জোহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়, ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ন না, এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাইলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইর একটা সাজদার সমান বানাইতে পারবেন না। ঠিক কিনা কন? কারাই বুঝাইব কোন? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশির মিছিল বার করতে আছে। ওখান আমি যদি কই এটা কইরেন না, কইব নবীর দুশ্মন। আমি বলে নবীর দুশ্মন, হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বিলে বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগার দিয়া কি কইব, এই আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি। ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়ুইয়া আন্দারটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুঁচত্তা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর রাজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কি, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে। আচ্ছা আপনারা কোন তারিখে বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখিয়া, পাঞ্জাবি ঠিক রাখিয়া, টুপি মাথাত দিয়া এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত লইয়া টানাটানি শুরু করছত কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবার তুই কয় না কইতা? স্বাস্থ্য খারাপ, হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন, আচ্ছা একটা ঘুরাই দাও, তুই না একটু পিছনে যাও। না আমি দেখি না তো আপনার সমস্যা, আমার না সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমুইকে আজ দুম ধরে বইয়া দিচ্ছেন, তো এটা আমি আর সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেকচা করে বোন, আমার যেন চাইতে সুবিধা হয়। হ্যাঁ সব হয়েছে না রে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনার মেম্বার সাহেব যদি দুম ধরে তাই তো মাহফিল তো দুম ধরে লাই। আর হাবা কন, আরে জুড়ে কন,
তো যেই কথাটা কইতাম না, কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে নিতা? তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় বসা, নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লইয়া দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিতরে মাহফিলে একটা আসি সিহন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যে এমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম, আচ্ছা আপনি কিন্তু বুঝাইয়া একটা কথা কন না। কয় কোনটা এটা? কয় এমনি যে সুন্নত করলাম মনে করেন ফরজ করলাম না, তো সব দি সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইত না? আমরা কি জীবনে কম করছি আপাতত বন্দে কি? নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা, আমরা বেরিয়েতে পারি রোজা রাখে, তো না হইলে এই ফর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আমাদের হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা মূল বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খাইতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগলা ভাতের কাম হইতো না? কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিগাইছে না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিগাইছে না। হুজুরে দুম ধরে রয়েছে। হুজুর কিছু কইলেন না? কাও তোমার কথা লইয়া তো ফেসু ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো থিতেইতাম পারতাছি না। কতক্ষণ পরে হুজুরে কয়, হুজুর এটা কিতা কয়টা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়া খেলইতাম পারি, এটা দূর কইয়ের। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুবারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইবনি? আরে কথা কয় আমার উষ্টার্য বুঝলাম না কিছু, হইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হইছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ ও মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না আব্বা। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। নিয়ম কি? ওই 2 সুতি কলের নাটের ভিতর 2 সুতি নাট লাগাইতে হইব। মোটা একদম পাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া যান, এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনে? জোতা একদম দেখা এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা লই আইলে হইতো না, তো এটা দপর আওয়াজ খাইব, আচার খাইয়া পড়বো, জোতা তার কামও লাগতো। এটারে কয় সঠিক নিয়ম। আল্লাহর হস্তে সঠিক নিয়ম মান্যা চললেন, আবেগে দুনিয়া চলেন না। আবেগ দিয়া দুনিয়া চলে না, আবেগ দিয়া 2টা রাত চলেন যায়, 2টা রাত দিন কাটান যায়, আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায়, কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে, ঠিক কিনা কও? ইসলাম এমনি হাওয়ার উপরে চলে না, এটা নিয়ম কানুন আছে। যদি এমনি মন মতো ইসলাম বানাইলেও যেত, তাহলে কোরআন শরীফের দরকার আছিল না, তো নবীর হাদিসের দরকার আছিল না, তো এইটি দরকার লাগছে কে রে? আমরা নিয়ম মানানোর লাগিয়া, এটারে কয় সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে না কি সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বর হইল হালাল খাওয়া। হালাল খাওয়া, হালাল খানা যদি না খান তাহলে আপনার আবাদত কবুল হবে না, হালাল খাইতেই হবে আপনাকে। এখন হালাল খানা কারো করে সবাই বুঝেন, আপনি মেল করে আগের রাইতে টেহা পাইছেন, সেই টেহা দিয়া বাজার করছেন হারাম। আপনি কষ কাটতে কাটতে আরেকবারের ক্ষেতের লাইলো গেছেন গা, সেই ক্ষেতেরতে আপনি ফসল হয়েছে নিজের ক্ষেত্রে 5 কানি, কিন্তু 1 বিঘত জায়গা আরেকবারের দখল দেওয়ার কারণে ওই 5 কানি ক্ষেতের ফসল 1 বিঘতের কারণে আপনার লেগে হারাম। 1 মন দুধের লেগিয়া একটা ফোনা পেশাবের ফোনা পড়লে যেই রকম এইরকম। আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন, আপনার টাকাটা হারাম। আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন, নিয়া পকেটে ঢুকাই ফেলছেন, আপনার জন্য এই টাকাটা হারাম। আপনি এতিমখানার টাকা বইলা টাকা নিছেন, এই টাকাটা আপনি বাজার করে খাইছেন, আপনার জন্য হারাম। ভাই
এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা। শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? প্রচণ্ড গরম না? আমিও বুঝতে আছি, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা। ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? সবাই কথা কন, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরও নরম হয়ে গেছে, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইয়াসেরা মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেক দিন ধরে থাওয়াইতে আছি, ঠিক করতে আছি, কইতাম সাহস পাই না, আপনি অবয় দিলে কথাটা কইতাম। কও না, কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না ভাই, আপনি একটা কাম করেন, আমি তো আপনার এখন কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার ঘরে আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরাম না কইরা অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই কইরা কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চল্লা ফিরা খাইতাম পারি, আপনি রাজি নি? এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম। কাছে যাও, একটা দাম ঠিক করো। মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে তে আর বছরটা কামলা থাহন লাগতো না, তে বছরের মাঝে যা জাগিতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, তে মুক্ত হয়ে যাবো গা। তো প্রত্যেক দিন আন্না তে কেউ এর ধান ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগানতে খেজুর মাথাত করে বাইত নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয়, যায় টেহা পয়সা পায়, এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে জমাইতে একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের এত দুগলা খাজুর দিছে। সব খেয়াল করে শুনেন সিহন কথা, কি দিছে? খেজুর। খেজুরের দেখো আবু বকর সিদ্দিক, এই খেজুরটি আপনি একটা দাম ধইরা খাইয়ালান, আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক কয়, খুব ভালো কথা। কত? মনে করেন দাম হইছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেরা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর আত লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে, আর অর্ধেকটা ওখানে আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে পড়ছে, আরে আমি যে খেজুরটা খাইতে আছি তারই দি জিগাইলাম না, তে কি কাম করে খেজুর আনছে এটা জিগান আসিল না, এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুরখানা থামাইয়া কয়, খেজুর আনছো করতে? কয় আপনি জিগাইলেছে, মনে করছিলাম কইতাম না, জাহেলিয়াতের জমানায় ইসলাম আসার আগে আমি মানুষের 8 গণতাম। এখন আসেনি 8 গণা, রাশি গণনা, গণক গণক, ওই যে 8 গণে কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এই 8 গণ্য গণ্য কইয়া দেয়। এই আসেনি রে, টিয়া ফাঁকি দিয়া সিডি উড়ায় 8 গণে। তো আমি যে এইরকম করতাম, আজ যে যখন রাস্তা দিয়ে আটতে আসি, বেডি এইটা ডাক দিছে, ভাই কবে ধরে আপনারা দেখি না, অহন তো আর 8 গণাগণি নাই, তা আমরা বাইতার যে বেড়াইত নাই, আপনি কিন্তু গড়াইয়েন, আমরা বিপদ আপদ আসেনি, সুইটটা সাইটটার আপদ বিপদ কিন্তু চাইয়া দিবেন। তো এই কথা কইছে পরে আমি গেছি, গিয়া সেটা তার ফাড়া চিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম লইছি। পরে কয়, ক্যাশ টেহা তো নাই, আমরা করো কটা গাছ পাক না খেজুর আছে, এটি আপনারে দিয়া দিলাম। হেই খেজুর আইন না আপনারে খাওয়াইছি। আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া হাতের খেজুর টিডা দিয়ে হালাই দিছে, আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে, মুহ যেটা ছিল ধু করে ফালাইছে, কিন্তু ফেডও যেটি খাইয়া লাইছে এইটি কিতা করম খাইয়া দলাইছে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না শুরু করে দিলে, ডাক দেয়া কয়, গোলাম আমার, এটা তুমি কি করলা? কি খেজুর আমারে তুমি খাওয়াইলা? সারা জীবন পেট মাটিত লাগাইয়া থাকছি, তারপরেও কোনোদিন হারাম খানার কাছে যাই নাই, এটা তুই কি করলি রে? গণক তুই হাত গই না খেজুর আনছস, ওই খেজুরাই না আমারে দিছস, আর আমি এই খেজুর খাইছি। আমি নবীজির নিজের মুখে, নবীজি নিজের বলছে, আমি নিজের কানে শুনছি,
নবীজি বলছে কেউ যদি হারাম একটা কোনা খাবার খায়, ওই খাবারটা দিয়া এক ফোঁটা গোশত, এক ফোঁটা রক্ত হয়, এক কণা গোশত হয়, সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় জান্নাতি মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত ওই হারাম রক্তটা, হারাম গোশতটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে পোড়ানো শেষ না হবে, ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। কি করলি তুই? আমার এই হারাম খানা খাওয়াইলি, খাবার তো পেটে ঢুকে গেছে, এটা দিয়া রক্ত হবে, গোশত হবে, আমি তো জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে, রাস্তায় মানুষ জমে গেছে। কর্মচারী চিল্লান দেয়া কয় ভুল হয়ে গেছে। কয় ভুল হইলে কি হবে, খাবার তো পেটে ঢুকে গেছে। এবার আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, অত করে বমি করতে আসে, তো বমির লগে শুকনা খেজুর বারোয় কেমনে? তাড়াতাড়ি কয় পানি আন। ঢক 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 করে পানি খাইলেন, পেট বড় হয়ে গেল। আবার তিনি পানি খায়, পেট বড় হয়ে যায়। পেটের ভিতরে যখন পানি ভরপুর হয়ে গেছে, আঙ্গুল ঢুকাই দিছে গলার ভিতরে। আবার গলার ভেতর থেকে পানির সাথে খেজুর বের হয়। আবার পানি আন, আবার পানি খায়, আবার বমি করে। আবু বকর সিদ্দিকের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, বমির লগে মনে হয় চোখ দুইটা জমিনে পড়ে যাবে। কর্মচারী ডাক দেয়া কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আর জীবনে এই কাজ করব না, আপনি তো এইভাবে বমি করলে মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দেয়া কয় মরে যাওয়া ভালো, কিন্তু এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আজকে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি কথা বলছি আপনাদের কাছে। সহি নিয়ত, আপনি আলেম হন, আপনি পীর সাহেব হন, আপনি লাট সাহেব হন, আপনি যত বড় নেতা হন, আপনি যেমন মানুষই হন, অনুরোধ আপনি যেইটাই করবেন, করবেন কার জন্য? আল্লাহ। আর করবেন ওই আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী, এর বাইরে না। আর 3 নম্বরে, আমরা যাই পাই তাই খাবো না, আমরা চিন্তা করব এই খাবার কি হারাম না হালাল। ইনশাআল্লাহ আপনি যদি এমনভাবে চালাইতে পারেন জীবনটা, মরে তো যাবেন। ওই যে খালের পারে পুকুর, কবরস্থান, আপনাকে নিয়ে কবর দিয়ে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি যদি নিয়মগুলো মান্যা সুন্দর করে চালাইতেন পারেন নিজেরে, আপনি মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের আনন্দ ফুর্তির সময়, এই দিনটা আমাদেরও গেছে। বাবা আনন্দ করো, ফুর্তি করো, খেলতামাশায় সময় কাটাও, কিন্তু সাবধান নামাজ যেন ছুটে না যায়, সাবধান একটা রোজা যেন ভেঙে না যায়, সাবধান এমন কথা বলা যাবে না যেই কথার কারণে ঈমান চলে যায়, এমন কাজ করা যাবে না। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তুমি ফলাবেন মানুষ ব্রিজের উপরে বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারতে আসো। ভাই ও যুবক, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই যে এই মাইয়াটারে টিটকারি মারছত ব্রিজও বইয়া, তোর বইনও স্কুলে যায়, তুই এই ব্রিজও আরেক বেড়ার বইনেরে টিটকারি মাইরা দিছত, তোর বইনেরে টিটকারি মারনের লেগিয়া আরেক ফলার সামনের ব্রিজও বইয়া রয়েছে, ঠিক কিনা ক? সুতরাং আমরা সবাই মিলে আসুন আমার এই দেশটাকে সোনার বাংলা বানিয়ে দেই। আসুন সবাই মিলে একটু মানুষের মতো মানুষ হই। বর্ষাকাল চলতেছে, এখানে যারা আছেন সবাইকে আমি চিনি, ভালোবাসি, পছন্দ করি। আপনারা সবাই দৌড়াই আসছেন। আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, সবাই মিলে নিজের জায়গা না থাকলে সরকারি রাস্তা হইল আজকে নিয়ত করে আমরা একটা করে গাছ লাগাবো, একটা করে গাছ লাগান। আপনি 10 টাকা দিয়ে একটা গাছ কিনা লাগাই দেন। আপনার এই গাছ লাগাইছেন এটা বুঝলাম। আপনার দেশে ফ্যাস লাগে কোন সময়? সরকারি রাস্তা নিয়ে গাছ লাগায়, এবার এটারে বেড়া দেয়, কেউ এ ফাতাটো হয়তো এলে ফো দেয়, কাডল তললে গাইলে ইয়া লালে লাল করে লায় না। আপনি রাস্তায় লাগানোর অধিকার আছে, এটা ভোগ করার অধিকার আপনার নাই। আপনি আল্লাহর হস্তে জাতির জন্য, দেশের জন্য আপনি একটা গাছ লাগাই দেন। দয়া করে আপনি যে পলিথিন বাজারতে, যে পলিথিন দিয়ে বাজার আনেন, এটা আজ্জার থেকে কইরেন না।
গবেষণায় দেখা গেছে আমরা যে বাজারতে পলিথিন দিয়া মাছ আনি, তরকারি আনি, বাজারও আর ব্যাগ লইয়া যাই না। গবেষণা কি মেম্বার সাহেবদেরকে বোধহয় নিশ্চয়ই এই ইনফরমেশন আসছে পরিবেশ অধিদপ্তর থেকে। আমরা সারা বাংলাদেশ থেকে কয়েকজন আলেমকে তারা ডাকাই নিছিল। তারা বলছিল যে হুজুর এই কথাগুলো ছড়াই দেন। একটা পলিথিন যে আপনার এটা দিয়ে হালাইছেন, এই পলিথিনটা 350 বছর পর্যন্ত পলিথিনটা মাটির লগে মিশে না। কয়শো বছর? আর আমরা যে কোক খাই, কোক, 7 আপ, এই যে প্লাস্টিকের বোতল দিই, তেল আনেন যে প্লাস্টিকের বোতল দিয়া, এই বোতলগুলা 700 বছর মাটির সাথে মিশে না, ধ্বংস হয় না। এটা এতটা বোতলটা মাটি দিয়া ফাড়ার পরে টুকরা হয়, টুকরা পরে কোনা হয়, এইটা মাটির লোকে মিশা থাকে। এই জন্য এখন জমিনে ফসল হয় না, নারিকেল গাছে নারিকেল ধরে না, আম গাছে আম ধরে না, পাখিরা গাছের ডালও বয় না, কারণ আমাদের দেশটা পরিবেশ নষ্ট হয়ে গেছে। আপনি যদি কোন হুজুর আগে যেমনি শ্বাস টানতাম এমনি টানি না, আপনি এমনি টানেন না। আগে 70 বছর, 80 বছর, 90 বছরের বুড়া বেড়ারও আপনি শ্বাস টান দিতে সমস্যা হয়েছে না। এখন 20 বছর 25 বছরের ফলাফাইন ইনহেলার পকেটও রাহন লাগে, কারণ তার শ্বাস টানতে কষ্ট হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আমাদের এই বিশ্ব আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি ফাইডের ব্যাগ লইয়া যান, কাপড়ের ব্যাগ লইয়া যান। আগে যেমন আমরা বাজারও ব্যাগ লইয়া যাইতেন, এই ব্যাগ লইয়া বাজারও যাইবেন। পলিথিন আস্তে 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 আমরা অন্তত ব্যবহার কমাই দেই। এই যে পানির বোতলতে পানি খাই, এই যে বোতল আইনা দিছে, এই বোতলটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা জানি না, কিন্তু আমরা মনে করছি বোতলের পানি। আমি অনেক জায়গায় যাই যে, তো বিভিন্ন জায়গার পানি খাইলে গলা ভাঙা জায়গায়, এর লেগে আমরা এক জাতের পানি খাই। তো বোতলের পানি দেখলে হেবাটা বাইতেই মাত্র পানি খাই রয়েছে, ফেসাব দইটা রয়েছে, এরপরে এবার মনটাকে বোতল তো কুতুর পানি খাই। এবার মনে করছে এটা কিতা কিব খাই, আলো দুই ডোক হুজুরে দি খাই, অবশ্যই এটার ভিতরে কোনো ফজিলত আছে। ভাই এটি কেউ কইতো না, এটা আমরা সাইয়ার এখন লাগবো। ফলামাইয়ারে মাদ্রাসায় দেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমি সব জায়গায় বলি 5টা বছর মাদ্রাসাত পড়ানো, এরপরে কাম লাগলে স্কুলও নেন, এরপরে সায়েন্সে পড়ান, এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। 5টা বছর এই মাদ্রাসাটা পড়াইলে কি হইব? তে সহি শুদ্ধ করিয়া কোরআন তালাওয়াত শিখবো, তে নামাজের নিয়ম শিখবো, রুকুতে কিতা ফরন লাগবো তে জানে, সাজদাত গিয়া কিতা করণ লাগবো জানে। এডি শিহাইয়া এরপরে পাড়াই দেন। সকালবেলা সুটকি দিয়া মূলার দাঁড়া দিয়া ভাত খাইছে, দুপুরবেলা কুরমা খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। তো হুত্ত লইয়া যখন গৈরান দিছে, আস্তে করে একটা ড্যাগ বাড়ুইছে, এটার ভিতরে কি ফলর গন্ধ না কুরমার গন্ধ না মূলার গন্ধ? সব ঘুমাইলেই সেই বাফিল কি আর গন্ধ কয়? সহালে মূলা খাইছে, মাই দিদি বিরিয়ানি খাইলো, রাইতে দিকে ইয়া কুরমা খাইলো, এরপরে মূলার গন্ধ কেড়ে। ওই সহালে যেটা খায় এটা রাত পর্যন্ত এটা ড্যাক থাকে। সুতরাং সকালবেলা জীবনের শুরুতে তারে যদি কোরআনের শিক্ষা দিয়ে দাও, তো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের ছোঁয়ায় থাকবে। ঠিক কিনা কও? দয়া করে আমাদের যাদের বাচ্চা আছে মাদ্রাসাত পড়াইয়া ফের ডাক্তার বানাইয়েন, এরপরে স্কুলও পড়াইয়েন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। প্রত্যেক বছর তো মাহফিল করি, এখন কিন্তু বাংলাদেশও ওয়াচ ভাই ওই কুদ্দুর বন, হ্যাঁ বুঝছি বন, অল্প কুদ্দুর বন। এই কথা আমি শেষের দিকে যাইতে আছি। গতকালকে আমার মাহফিল ছিল কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। রাইতের 4:30টার সময়, সকালে 4:30টার সময় কুমিল্লায় আমি নামছি। এত দূরে রাস্তাঘাট, এবার অবস্থা খুব খারাপ, খুব করুণ অবস্থা। সমাজটার অবস্থা আরও খারাপ। সমাজের ভিতরে নানান বিশৃঙ্খলা চলতেছে। যার যে সর্দার হয়ে গেছে গা, হেতার লগে বনছে না, ঠাস করে ফিটটা লাইছে, হেতার লগে বনছে না। এই বাংলাদেশে কোনোদিন এই ঘটনা হয় নাই। ওকে সুর, ওকে মনে করেন বদমাইশ, তে ডাহাইত, তে গুন্ডা, তে যা মনে ধরে তা হোক, একটা লাশ মাটির নিচের থেকে উঠাইয়া আগুন দিয়া পুড়াই দেওয়া, এই বাংলাদেশে এই ঘটনা হয় নাই। ঠিক কিনা কন? এখন এই ঠান্ডা মাথায় দিয়ে হইতে আছে, শান্তিতে নাই, দেশটার ভিতরে বিশৃঙ্খলা চলতে আছে। এটি প্রমাণের জন্য এই কারবার শুরু হয়ে গেছে। সবাই সচেতন থাকবেন, নাক কান চোখ মুখ খোলা রাখবেন। দুইজনে ঝগড়া লাগছে, টান দিয়া মিশাই দিবেন। মেম্বার সাহেব আপনার উপরে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই একটা ঝামেলা হইলে আপনার সহ পাইব, আপনার ওয়ার্ডের ভিতরে এই কারবার হয়েছে কেন? আমাদের সবাই মিলেমিশে থাকবো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো। মতাদর্শগত পার্থক্য থাকবে,
কেউ এই দল করব, কেউ এই দল করব, কিন্তু এর লেগে আমরা ফিডাফিডি করণ লাগবো ডেলি 4 বার কইরা, এটা কোনো মনের কথা না, ভালো কথা না। যার যার ফাফে তারে তারে পাইব, সুতরাং সেটা লই আমরা টেনশনের দরকার নাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এক সমাজে পরিবারের মতো ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে আমরা সবাই হেফাজত থাকবেন। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই মিলে, আমি তো সব সময় মাহফিলে যাই দোয়া করি। আজকে আমার মনটায় একটা সাক্ষী দিছে, এটা কি কইতাম আপনারা রে? আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, আমি বুঝলাম কেমনে, আপনিও তো বুঝছেন। আজ দুপুর আল্লাহ নাগাইশ বৃষ্টি হয়েছে, সাংঘাতিক বৃষ্টি। আপনারা এখনো হয়েছে? এখনো হয়েছে বৃষ্টি হালকা, আমরা এখন করে গাড়া, তারা এখন হালকা হয়েছে তো। আচ্ছা, এই হালকা বৃষ্টিটা যদি আর কত গাড়া হইতো, অথবা যদি মাগরিবের পরে ওই হালকাটাই হইতো, ওই যে হালকাটা হয়েছিল আর কি দুপুর আল্লাহ। এই এটা 4 নাম্বার যাচ্ছে, এই কিতা তোর সমস্যা, কিতা তোর? যখন লাল কার্ড দেখাই দাম তার ভাইবা কি যাইতে আছে আডে কি ফলাফেন বেটা, বইবি কুদ্দুরার সময় লই আইসত, ভালো করে বসো, আরাম করে সামনে এসে বসো, আর কেউ উঠতেন না। এটা কি উঠার জায়গা নাকি? আমরা দোয়া করাম, এখন মা বাপ চাইয়া রয়েছে দোয়ার লাগিয়া, সামনে কবরস্থানে, হ্যাঁ নয়তো আপনারা মা বাপ হতাই দেখছে, এই দূর মায়া লাগে না, না হইলে কেমনে চলবেন দুনিয়ায়? আমিন কন, যেটা কন। কোন কথাটা কইতাম ইসলাম? বৃষ্টি। তাইলে যেই বৃষ্টিটা দুপুরে হালকা দিছে, মাগরিবের পরে এই বৃষ্টিটা দিলে তো আমরা মাহফিলটা হাঁপতেন। আমরা ধর করতাম পারলাম না, ওই মেম্বরে এ বইয়ে থাকলো, আমি এই বইয়ে থাকলাম, হইল আমরা হয়তো ওই রান্না বান্না হইলে দুগুলা খাইয়া যার চেপাটা গেল বইলে ফের আমি গেলাম বইলে, শেষ মাহফিলটা হাঁপতেন। কিন্তু আল্লাহ কি মায়া করছে দেখেন, দুপুরে আল্লাহ হালকা বৃষ্টি দিয়ে মাটিটা তো আবার ভিজছেও না, আবার এত ইয়াও না, কি সুন্দর করে আমরা বইয়া শুনতাম পারছি। মাহফিল যে কবুল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিস, আল্লাহ সুযোগ দিস, মাশাআল্লাহ সুন্দর করে। এটাই তো মাত্র সামরান নাকি পেছনে? আরো ওই দিকে বাড়িতে হইলো মহিলা মাদ্রাসা হাফিজি, আর এটা কি আমাদের নিজস্ব জায়গা? মাশাআল্লাহ। আমি আইয়া জি গেলাম, আমি যে গতবার কইয়া গেছিলাম মাদ্রাসার কথা, নমুনা গীতা হুজুর নিচতলায় আন্ডারগ্রাউন্ড কইরা 1 তালা হয়ে গেছে, আরও 2 তালা উপরের দিকে হইব নাকি? তা আমি না তোমার বললাম 5 তালা ফাউন্ডেশন দিও, 4 তালা দিছো কেন? 5 তালা ফাউন্ডেশন। এমন একটা দিন আইব, টেহা হইব, বিল্ডিং করণের লেগে টেহা হইব, জায়গা পাওয়া যাইত না। এর লেগিয়া আপনারাও যারা বাড়ি ঘরে ঘর করবেন, যতক্ষণ সম্ভব একটু ফাউন্ডেশনটা বাড়াই দিবেন। 5-10 লাখ টেহার লাগিয়া ঝামেলা করেন না। যেমন এই যে আমার নজরুল টিনের ঘর, হ্যাঁ এখন যদি আরও টেহা হয়, এটা ভাঙ্গিয়া নেওয়ার পরে না আবার এটারে ইয়া করতো, বিল্ডিং করতো, বিল্ডিং করলো দিয়া রাখছে কুদ্দুরা করণ যাইব। কিন্তু যদি প্রথমে বুদ্ধি করিয়া আমার রুহানি সন্তান এই দরবারে নাগাইশের প্রতিনিধি মাওলানা আবুল বাশার এবারে যখন কইছে যে হুজুর আমিও তো বাইত, আমি কইছি এত তাড়াতাড়ি না, কমপক্ষে 5 তালা ফাউন্ডেশন যখন দেওয়ান যাইব তখন গড় করতে হইব, যেন সুন্দর করিয়া, যেন সময়ে কাজও লাগে। আমি কইতাম 5 তালা কইসা করছে 4 তালা, যাক আলহামদুলিল্লাহ 2 তালা পর্যন্ত হয়ে গেছে। 250-র মতো ছাত্র আপনারা ফলামাইয়ে দইডি পড়াইতে আছেন আলহামদুলিল্লাহ। তার ওয়াইফ বড় আলেমা, আলেমা না এমনি আলেমা, কামেল পাস। এটা বড় ভাগ্যের ব্যাপার, কারণ আপনারা পুরাটা এলাকার ভিতরে কামেল ফাঁস একটা বউ বিছেরা পাইতেন না, এবারে বুদ্ধি করে কামেল ফাঁস বউ বিয়া করছে যেন মাদ্রাসা চালাইতে কামও লাগে। তো নিজেও লেখাপড়া ভালো করে করছে, বউ আলেমা মাশাআল্লাহ। মহিলাদের হাফিজি মাদ্রাসাও আছে, আবার ফলাফেনের মাদ্রাসাও আছে। আপনার কায়দা হয়েছে বালা, আপনার মায়াফান বাইতে গিয়ে গিয়ে পড়তে পারবো। মাদ্রাসাটা করতে আছে, 2 তালার কাম শেষ হয়েছে, 3 তালাটা করব। তো প্রত্যেক জায়গাত গেলে দিনই প্রতিষ্ঠানের কথা শুনলে আমি কুদুর কথা কই। এই দোয়ার আগে আমরা এখন সামান্য একটু সময় দয়া করে আল্লাহর হস্তে একটা লুকু উঠতেন না। এমন একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা, বেশি চাইতাম না, মানুষের টাকা পয়সা তো কম, যে হুজুর আমি ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়া দেন,
1010 টাকা লাগবো 20 বস্তা সিমেন্ট দিতে। আসেন নি একজন? একটা লোক। হ্যাঁ 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 10,000 টাকা। এখান থেকে 500 টাকা হইলে আনন্দ হয়ে যায়। একটা লোক নাই 10-20 বস্তা সিমেন্ট দেন না। মাশাল্লাহ কত সাব্যস্ত লোক এখনো বইয়া রয়েছেন, আমার মহব্বতের মানুষ। পারতেন না একজন? একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে? আরে ইয়ে মেম্বারের পয়সা হয়েছে, মেম্বার সব কি দিত না করছে আপনারা? রে হ্যাঁ বেটা দিব 20 বস্তা। হ্যাঁ ইনশাআল্লাহ। আসেননি একজন? 20টা বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, এই জাজিয়ারার জমিনতে যদি হাতরা খালি যায় কই যায় মানবো? কবে থেকে ওই আপনারা মসজিদের সামনে প্রথম আমি মাহফিল শুরু করছি, নাকি প্রথম আসতাম শরৎনগর, আরে গঙ্গানগর আইছিলাম। তারপরে আস্তে আস্তে আগাইছি। তখন আবুল বাসার সব আমার কাছে মুড়ি দইছে না। আস্তে আস্তে মাশাল্লাহ এখন সব আপনারা আমারই চিনেন, আমি সবারই চিনি। 20টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লোক ফারতেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক আমার লাগে আল্লাহ। 20টা বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রব্বে করিম, আমার গ্রামের সন্তান জনাব অজুদ মিয়া, ও মাওলা রব্বে করিম, ইয়াসির আরাফাতের ভগ্নিপতি, আমার গ্রামের সন্তান, আমার নিয়মিত মুসল্লি, আমার কাকু, আয় আল্লাহ উনি এই মাদ্রাসার জন্য 1 নম্বরে দেবে 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। 1 নম্বরে 20 বস্তা। 2 নম্বর, হুজুর আমি 20 বস্তা পারবো না, আমি হুজুর 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে নবীর ঘর মাদ্রাসার নামে এই রবিউল আউয়াল মাসে, নবীর আগমনের মাসে। 2 নম্বর, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা। আসেননি একজন? মাশাল্লাহ। কি নাম? হাসান মাস। এটা কি করলেন ভাই? ওমা, না দিতে পারলে বসবেন, আমিন আমিন করে দোয়া করবেন, চলে গেলে মাহফিলটা নষ্ট হয় না। আরেকবারায় 2 টাকা দিল হইলে আপনার কারণে হেডেও তো পাইলাম না, উঠতেন না। 2-1 মিনিট, আমি লম্বা সময় কালেকশন করব না। জনাব হাসান মাস্টার 2 নম্বরে দিল 10 বস্তা, হয়ে গেল 30। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে কে আছেন? 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে আছেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না। আসেননি একজন? 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে একটা লোক। মাশাল্লাহ। কি নাম? কত? সুলাইমান চৌধুরী, আমার ভাই সুলাইমান চৌধুরী, ওনার আব্বা, বাবার নামে ছেলে দেয় সুলাইমান চৌধুরী, ওনার নামে 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 40 বস্তা। বলেন মারহাবা। আরে উঠলে তো এটা সুন্দর থাকতো না? এমনি একজন একজন করে উঠলে পরে তো আমি ছাড়া আর কেউ থাকতো না। সবাই মিললে আমরা এখন দোয়া করে দেন। আর একটু তারা দিবেন, তারাই তো দিবেন, বাহি তারা আমিন আমিন করেন, অসুবিধা নাই। আর আসেননি একজন? যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 10 বস্তা। প্রচণ্ড গরম আমি বুঝতেছি, এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ, দোয়া হয়ে যাবে ডাইরেক্ট, আর কোনো দেরি নাই। একজন পারবেননি 10 বস্তা? 40 বস্তা হইছো, আরেকজন 10 বস্তা দিলে এটা 50 বস্তা হইব। আল্লাহ
আল্লাহ একটা লোক মিলাই দাও, আল্লাহ একটা লোক মিলাই দাও। আসেন নি হজ্জ? সিমরাইল নিবাসী মোহাম্মদ বাদল মিয়া, উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। হয়ে গেছে 50 বস্তা, বলেন মারহাবা। আচ্ছা, কেউ যেহেতু আমি 10 বস্তা পারতাম না, আমি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়া দেন। আসেননি একজন? 5 বস্তা এই প্যান্ডেলটার ভিতরে সুবিধা মতো দিয়েন, আপনি যখন পারেন তখন দিয়েন। কাজটা চলতেছেও, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? 5 বস্তা আসেননি? 5টা বস্তা সিমেন্ট দিবেন। একটা লোক এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। তোমা জাজিয়ার তারা সব গরিব হয়ে গেছে গা, কত লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিলেন, এখন 5টা বস্তা সিমেন্ট অন্য একজন নাই, 2500 টাকা যাইব। এখন না পারেন পরে দিয়েন। মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ সেনু মিয়া, আমার ভাই, উনি দিলেন 5 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। আর আছেন নি কেউ 5 বস্তা? 5 বস্তা, 1 বস্তা 2 বস্তা করে যারা দিবেন তারাও খুশি মনে দেন। 1 বস্তা আপনি যদি মনে করেন এটা তো কম, কেমনে দেই, না দে উন্নতে বালা। 1 বস্তা খারাপ কি? 100 জনে 1 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে যায়, 10 জনে 1 বস্তা করে দিলে 10 বস্তা হয়ে যায়, বিরাট উপকার হয়ে যায়। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দেন? 1 বস্তা। মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, ডাক্তার বিল্লাল হোসেন, উনি দেবেন 1 বস্তা। মাশাল্লাহ। আমার বুড়াফুত সাইদ আহমদ, আবু সাইদ, হাজি আবু সাইদ, হাজি বলা লাগে না, হাজি বলবেন না, এটা আদবের সাথে যায় না। কারণ তো নামাজিরও তো আর নামাজি কই না, তাহলে হজ করলে হাজি কোন লাগবো কেন? না দরকার কি? এটা প্রকাশ করার দরকার নাই। হজ আল্লাহর জন্য করছে, আল্লাহ দেখতেছে, শুনতেছে। আবু সাইদ, উনি ইনশাল্লাহ নগদ দিছে 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? খাজা আহমেদ সাহেব, আমার প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, খাজা আহমদ ভাই, উনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামি। মুখলেসুর রহমান, আড়াইবাড়ি মাদ্রাসার শিক্ষক। কই মুখলেস ভাই? কই? ও মাশাআল্লাহ, মুখলেসুর রহমান। আহা ভাই, দোয়া তো হয়ে যাবে, এখন সারছে তো, দোয়াটা লইয়া যান, মা বাপের লেগে একটু আল্লাহর কাছে চাইয়া যান। মুখলেসুর রহমান আড়াইবাড়ি মাদ্রাসার শিক্ষক, উনি নগদ দিয়ে দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আর হ্যাঁ, কামাল সরকার, আমার রুহানি সন্তান, কুটি নিবাসী জনাব কামাল সরকার, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম কামাল সরকার দেবেন 1000 টাকা। বলেন মারহাবা। ওই হ্যার বাইনা মারা গেল ইয়ার, কার ভাই মারা গেল কয়দিন আগে? ফোন দেওয়া যে কইলেন, মিজান কো? ডাক্তার কবির, হ্যাঁ আমার বড় আদরের ডাক্তার কবির সাহেব, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। কিছুদিন আগে আমার আদরের মিজান রুহানি সন্তান, তার ভাই, কি নাম? বাদল, কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আল্লাহ যেন এই বাদলের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই কোন আমিন। আরও অনেকেই আসছেন আমরা দোয়ার জন্য। লোকমান, এই ডেকোরেটরের কাজটা যিনি করছেন, লোকমান হোসেন, উনি দেবেন 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। এভাবেই হয়ে যায়। 1 বস্তা যে কেউ দিতে পারে, রিক্সা চালায়, খেটে খাওয়া মানুষ, 1 বস্তা সিমেন্ট দেওয়া কঠিন না। আসেন নি একজন আর যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেব? আসেন একজন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই
মিলে তওবা করি। হ্যাঁ, সবাই মিলে আমরা তওবা করবো। আল্লাহ যেন জীবনে গুনাহ, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো। তোমরা যারা আসো ছেলের একটু বসো, এখন তওবা হবে। সবাই বসো, এখন তওবা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। ও বাবা রে, এটা কি দরকার? আচ্ছা, মাশাআল্লাহ। মোহাম্মদ নিয়ে দিয়ে দিছে 1000 টাকা। সবাই কোন মারহাবা। আমরা সবাই মিলে এখন তওবা করাম। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রয়েছেন বনো, সবাই মিলে। ছেলেরা বসো, একটু বসো, 1 মিনিটের জন্য বসো। মা বাপের লেগা, দাদা দাদির লেগা কুতুর দোয়া লইয়া যাইবা। সবাই মিললে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। একটু বসেন, তাদের একটা ইয়ে আছে। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত প্রধান আলোচক যিনি আমাদের উস্তাদ হযরত মাওলানা মুস্তাফা ফয়জী পীর সাহেব হুজুরকে আমরা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আমাদের হুজুরকে ক্রেস্ট দিয়ে বরণ করছেন।